আসসালামু আলাইকুম গাইস, 10 মিনিট সিরিজে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে এসইও ডিজিটাল মার্কেটিং থিম নিয়ে কথা বলবো। ডিজিটাল এজেন্সি অ্যান্ড এসইও মার্কেটিং ইজ বেটার। এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা আর $59। তো আমি জানি না সবগুলো $59 কেন হয়। তো ওভারঅল এটা 2200+ সেল হয়েছে, আর কমেন্টও মোটামুটি ভালো, আর রেটিংও মোটামুটি ভালো। তো এটা রকেট ফাস্টার লোডিং স্পিড, অর্থাৎ বুঝতেই পারছেন কত দ্রুত লোড হবে, অর্থাৎ 1.3 সেকেন্ড, মানে এক সেকেন্ডের একটু বেশিতেই লোড হয়ে যাবে। ইটস অ্যামেজিং। এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনাদের যারা এজেন্সি আছেন তাদের জন্য আর কি এটা আই থিঙ্ক বেটার হতে পারে। তো এর ওভারঅল দেখলাম মোটামুটি আমার কাছে তো ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা চলে যাই আমার ওয়ার্ডপ্রেস প্যানেলে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আমি অ্যাপিয়ারেন্সের থিম, তারপর এখানে অ্যাড নিউ ক্লিক করে নিব। এরপর আপলোড, তারপর ফাইলটা আমি সিলেক্ট করে নেব। আমার ডেস্কটপে আছে, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি এবং ইনস্টল নাও ক্লিক করে নিচ্ছি। আর আপনার যদি পিএসপি আইএনআই ভিডিও দেখা না থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ পিএসপি আইএনআই হচ্ছে আপনার যদি আপলোড 2 মেগাবাইট হয় তাহলে ওটা বাড়ায় নিতে হবে। পিএসপি আইএনআইয়ের মাধ্যমে আপনি আপলোড সাইজটা বাড়িয়ে নিতে পারবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। তারপর ইনস্টল প্লাগিং, এখানে কিছু প্লাগিং ইনস্টল দিতে হবে। তো সিলেক্ট অল ফাইল, তারপর ইনস্টল এবং অ্যাপ্লাই। তো টোটাল 8টা ফাইল আছে, এটা প্লাগিং ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি স্কিপ করে যাচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার 18টা প্লাগিং সম্পূর্ণ পারফেক্টলি ইনস্টল হয়েছে। আমরা রিটার্ন চলে যাব। তো সুকুমার্সের একটা ড্যাশবোর্ড আছে, আমরা এটা স্কিপ করে যাব। ইয়েস। সো বন্ধুরা, আমরা চলে যাব একদম নিচে যে থিম অপশনের নিচে একদম দেখতে পাবেন ডেমো ইম্পোর্টার, অর্থাৎ এখানে ডেমো ইম্পোর্টারটা চলে আসছে। তো আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করে নিব এবং শিওর হওয়ার জন্য ওকে ক্লিক করে নিব। তো এটা প্রসেস রেডি হয়ে যাচ্ছে, আমরা স্কিপ করে দিচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডেমো ফাইলটি আপলোড হয়ে গেছে। বাট এখানে একটা কথা বলি, এখানে এই ফাইলটি আপলোড করতে প্রায় আমার আধা ঘন্টার উপরে চলে গেছে। তো এটা একটি ভেরি লেজি লোডার আই থিঙ্কস। তো আমি জানি না আসলে, তো আমার মনে হয়েছে যে এটা আসলে অনেক লেজি। যাই হোক, আমরা ধারাবাহিক টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা প্রথমে এই থিম অপশনগুলো দেখে নেব যে থিম অপশনগুলো কোথায় কী আছে। তো এটা রেসপন্সিভ ইয়েস অন, রেসপন্সিভ অন, কমেন্ট আপনি চাইলে কমেন্ট অন, টপ আপ বাটন অন, ইস ঠিক আছে। তারপর হলো টিম স্ল্যাক, আপনি চাইলে এখানে টিম লিখে দিতে পারেন। এখানে পোর্টফোলিও স্ল্যাক অর্থাৎ পোর্টফোলিও নেম এখানে দিতে পারেন। হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিয়ে দিতে পারেন, এবং ডিজেবল ওয়ান রাইট ক্লিক, অর্থাৎ আপনি আমরা যে রাইট ক্লিক করে ইমেজটাকে কপি করি, তো সেই রাইট ক্লিক আপনি চাইলে অন করতে পারেন, সমস্যা নেই। এখানে জাভা স্ক্রিপ্ট কোড আপনি লিখতে পারবেন, এখানেও জাভা স্ক্রিপ্ট কোড আপনি লিখতে পারবেন। দুইটাই বেটার, মাস দেন বেটার। ওকে ওকে, গ্রেট। এস পড়ে যায় প্রিলোডার, এটা প্রিলোডার আপনি চাইলে অন করতে পারেন, কারণ সাইড আমরা যদি চলে যাই সাইডের দিকে, তো সাইট কীভাবে লোডিং হবে সেটার জন্য আর কি প্রিলোডার একটা ব্যবহার করা হয়। তো এটা ভালো ছিল। তারপর চলে আসছে সাইট টাইটেল। এস সাইট টাইটেল এগুলি ঠিক আছে, মোটামুটি মিডিয়াম কোয়ালিটি সব কিছু ঠিক আছে। ব্লগ, তারপরে স্লাইড, এটা কোনটা স্লাইড হবে, হ্যাঁ এটা দিয়ে দিতে পারেন। ব্লগের জন্য এটা রাইট স্লাইড ঠিক আছে, মেইন ঠিক আছে। পোর্টফোলিওর জন্য স্লাইড ব্যবহার করতে পারেন চাইলে, ন্যাচারালি সমস্যা নেই। এরপর কালার কারেকশন, কোন কালারটা আপনার প্রিমিয়ার কালার হবে তো এখানে সিলেক্ট করে দিতে পারেন। টাইপোগ্রাফি, এটা হলো ফন্ট, আপনার কাছে কোন ফন্টটা ভালো লাগে সেটা দিতে পারেন। ম্যাপ, এখানে ম্যাপ এপিআই দিয়ে দিছে অলরেডি, এখানে জাস্ট আপনার লোগোসুট দিলেই হয়ে যাবে, আপনার ম্যাপের লোকেশনটা পেয়ে যাবে। আর এখানে একটা ইমেজ ধরে দিচ্ছে, তো আপনি চাইলে ইমেজ ধরে দিতে পারেন কাস্টম ম্যাপের জন্য। আর শপের হলো কোনটা লেআউট, আমি চাচ্ছি ফুল লেআউট। আর ড্রপ ডাউন, ইয়েস ড্রপ ডাউন থাকবে, নাম্বার কাউন্টডাউনও থাকবে। এর চাইলে স্ক্রলিং ইয়েস দিয়ে দিতে পারেন অলওয়েজ। আর বাটন অ্যান্ড টপ এটাও ঠিক আছে। অফ লিস্টিং, আপনি চাইলে গেল লিস্ট বা গেল করতে পারেন, গেলটা ইজ গুড। এছাড়াও হটের জন্য কি কালার হবে, সেলের জন্য কি কালার হবে, এটা আপনি চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারেন। তারপর পেজ টাইটেল কি হবে, থাম্বনেইল হবে, তারপরে হলো অ্যাক্টিভ ক্লোজাল হবে, ইয়েস। তারপরে এগুলি মোটামুটি স্কিট থাম্বনেইল, হ্যাঁ ঠিক আছে। লোগো টাইটেল এটাও ঠিক আছে। অপশন, এটা হলো
সিএসএস অপশন, আমরা এটা পরে আসতেছি। ডেমো, এটা তো ডেমো দেখলেনি। এবার আপনার যদি থিমটি ভালো লাগে থাকে তাহলে এখানে পারচেস করে কোডটা এখানে বসায় দিলে প্রোটেক্টেড দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমরা চলে আসলাম মূল অপশনে। এখানে দেখতে পাচ্ছেন আমার 100% থিমটি মোটামুটি ঠিকঠাকভাবেই চলে আসছে, কোনো রকম ইরোর আসে নেই। হ্যাঁ, পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এক পেজ এডিটে চলে যাচ্ছি। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সবগুলা পেজ। এখানে পেজ যেটা এলিমেন্টর লেখা আছে সেটা এডিট উইথ এলিমেন্টর ওপেন হবে, আর যেটা এলিমেন্টর লেখা নাই সেটা হলে শুধু এডিট করলে হবে। আর এখানে যেটা কার্ড দেয়া আছে সেটা ঠিক থাকবে, চাইলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন এবং এটাও ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, যেখানে মানে এই কার্ডগুলো লেখা আছে সেটা ঠিক আছে, সেটা অবশ্যই দরকার আছে। কন্টাকাস, ফ্যাক্ট, তো এগুলি মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এগুলি সবগুলো হোম পেজ। আপনি দেখে নিতে পারেন কোনটা আপনার কাছে হোম পেজ ভালো লাগে, সেটা আপনি চাইলে এখানে রিটাইরেকিং সেটিংয়ে যে রিটাইরেকিং একটা অপশন আছে, আমরা সেখানে চলে যাব। এখানে যাওয়ার পর সিলেক্ট, এটা 9 নম্বর পেজ দেওয়া আছে, 9 নম্বর পেজ ওনার কাছে ভালো লাগছে। তো আপনি এখান থেকে যেটা পেজ আপনার কাছে ভালো লাগে সেটা পেজ সিলেক্ট করলেই ওইটা হোম পেজ হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি 9 নম্বর পেজটাতে, আমরা এডিট করব। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পেজ বর্তমান আছে। আপনি এখানে এডিট উইথ এলিমেন্টর এই লেখাটাকে ক্লিক করে নিতে পারেন। তো আমি ওপেন নতুন ট্যাবে এডিট উইথ এলিমেন্টর নিয়ে নিলাম। এছাড়া আপনি হেডারও এখান থেকে বিল্ড করতে পারবেন। এই যে WP ড্যাডি বিল্ডার নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি হেডারটাকে বিল্ড করতে পারবেন। সেটা কীভাবে আমরা ওটাও দেখে নিই। তো এখানে কয়েকটা হেডার এখানে দেখতে পাচ্ছেন, দেখে এখানে কোনটার জন্য কত নম্বর হেডার এখানে ইউজ করা হয়েছে এটা দেয়া আছে। তা আমি হলো চলে যাচ্ছি হেডার 1, হেডার 2, হেডার 3, আপনার কাছে যেটা ভালো লাগে। এখানে অ্যাক্টিভ এটা দেওয়া আছে বর্তমান, এটা আর কি চলতেছে ডেফুলি। হ্যাঁ, তো আপনার কাছে যদি এটা মনে হয় তাহলে এটাও আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা এটাও এডিট করে নিই, সমস্যা নেই, এটাও এডিট দেখি। তো এই এলিমেন্টরে তো আপনি জানেনই, এখানে যেটা আপনি হাত দেবেন সেটাতে এডিট অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে হাত দিলাম, এখানে এডিট অপশন চলে আসলো। প্রতিটা অপশনে এডিট অপশন চলে আসবে, জাস্ট আপনার লেখাগুলো আপনি চেঞ্জ করে দিবেন। এখানেও হাত দিলাম, এখানেও কন্ট্রাক্ট টুডে চলে আসছে, ঠিক আছে। তো এখানেও হাত দিলাম, এখানেও আপনার সব সেম বাটনগুলো, এখানেও প্রতিটা বাটন এখানে দেওয়া আছে, আপনি জাস্ট চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। যে প্রতিটা বাটনের ইমেজ এখানে কিন্তু দেওয়া আছে, তো আপনি এগুলো চেঞ্জ করে নিলে হয়ে যাবে। এরপর এখানেও বাটন দেওয়া আছে, এটাও চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এটা এলিমেন্টরে আপনি যেখানে হাত দেবেন না কেন সেটা লেফট সাইডে আপনার অপশন চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা হেডার চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এই হেডারটা এইভাবে তৈরি করা আছে, এখানে সম্পূর্ণ হোয়াইট। তো বুঝতেই পাচ্ছেন এখানে মেনু, তারপর এটা লগো, আপনি চাইলে এখান থেকে লগোটা চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু থিম অপশনে লগো দেয়নি সেক্ষেত্রে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তারপর এখানে একটা আইকন দেওয়া আছে আই থিঙ্ক যে লেফটে। তো এভাবেই আপনি সম্পূর্ণ পেজটাকে এডিট করতে পারেন, সম্পূর্ণ এটা ডাইনামিকলি তৈরি করা আছে। তো আমার কাছে মোটামুটি থিমটি মোটামুটি ভালো লেগেছে। এটা স্লাইডার, এখান থেকে আপনি স্লাইডটা হোম পেজের স্লাইডটা আছে সেখান থেকেও চেঞ্জ করতে পারেন। আর কি এখানে মোটামুটি আমার কাছে যতটুকু মনে হলো যে না ইজ পারফেক্ট, আমার কাছে ভালোই লেগেছে আর কি। এটার থিমটি মোটামুটি অ্যামেজিং থিম। তো ওভারঅল লুকটাও ভালো ছিল, ঠিক আছে। যারা এজেন্সি তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো আমার কাছে প্রপারলি ভালোই লেগেছে, খারাপ বলবো না, কারণ প্রপারলি ভালো লেগেছে। আর আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন। আর যেহেতু অনেকে প্রশ্ন করে যে ভাই হেডার কোথা থেকে চেঞ্জ করব, তো হেডার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, হেডারের লগোটা। আর এটা হলো স্লাইডার, এখানে আপাতত স্লাইড বর্তমান দেয়া নাই, কারণ এটা এখানে স্লাইডার ইউজ করে নেই, বাট স্লাইডারটা দিয়ে রেখেছে। তো আপনি চাইলে এখান থেকে স্লাইডার ব্যবহার করতে পারেন। তো যেহেতু এটা একটা বড় স্লাইডার, এটাকে ইগনোর করাটাই বেটার হবে আমার মনে হয়। তো ওভারঅল আমার কাছে এটা সম্পূর্ণই ভালো লেগেছে। আমি ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করার জন্য কিন্তু এত কিছু এত কষ্ট করে এত রাত্রে ভিডিও আপলোড করতেছি শুধু এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, আর কিছু না। তো আমি যতটুকু দেখলাম এই থিমটি সম্বন্ধে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। শুধু একটা ব্যাপার ভালো লাগেনি, সেটা হলো আমি যখন ডেমো ডাটাটা ইনপুট করতে যাচ্ছিলাম সেখানে আধা ঘন্টার উপরে আমার চলে গেছে শুধু ডেমো ডাটাটা ইনপুট করতে, যার ফলে আরও কয়েকটা টিউটোরিয়াল তৈরি হয়ে যায়। তো এর মাঝখানে বুঝতেই পারছেন তা কত একটা লেজি। তো অবশ্যই
হয়তো বা ওদের হোস্টিং সার্ভার একটু লেজি আছে, যার ফলে ইমেজগুলো আসতে অনেক সময় লাগছে। তো আপনার হয়তো বা নাও লাগতে পারে। তো আজকের মতো এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।